আমি শুধু একটা উদাহরণ দিই। 2008 সালের নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন, তাতে শুধু একটা উদাহরণ দেই, তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন 5.21 একর। আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই 29 একর। তাহলে আপনার কি দাঁড়ায়? তাহলে আপনার শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল, কিন্তু সেই নমিনেশনটা বাতিল হয় নাই। বাতিল না হয়ে তিনি এমপি নির্বাচিত হন, প্রধানমন্ত্রী হন, তারপর টানা 14, 15, 16 বছর তিনি শাসন করে যান। তাহলে শুরুতেই যদি আমরা হাত দিতে পারতাম, আমরা দুদক এই কাজটা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন করতে পারেনি। আপনার সম্পদ বাংলাদেশে থাকুক, ইংল্যান্ডে থাকুক, আমেরিকাতে থাকুক, আপনার সম্পদ, আমরা তো সম্পদ বিবরণী চাচ্ছি। আমরা তো বাংলাদেশি সম্পদ কতটুকু সে কথা বলা হচ্ছে না। এমনকি আপনি যখন ট্যাক্স রিটার্ন জমা দিবেন সেখানেও আপনাকে বলতে হবে যে আপনার বৈদেশিক উৎস থেকে কত আয়, সেটা আপনার বলতে হবে। আপনি যদি না করেন তাহলে আপনি অন্যায় কাজ করছেন। কাজে অন্যায়কারীকে আপনারা গ্রহণ করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। আমাদের কর্মক্ষেত্রে কতটুকু, আমরা কিন্তু পুলিশ না, আমরা কিন্তু অন্য কোনো সংস্থা না। আমাদের মূল কাজটা হচ্ছে রাষ্ট্রীয় অর্থ, রাষ্ট্রীয় লোক আর মানি লন্ডারিং, মূলত এই কাজগুলির মধ্যে আমরা থাকি। এখন যদি কারো অনুপার্জিত অর্থ থাকে সেটা আমাদের কাজের অন্তর্ভুক্ত। তো আমরা তো আলাদাভাবে কে কোন দল করলো, কে কোন পার্টির, কে কার পেশা কি, কে রাজনীতিবিদ, কে অন্য পেশার, এটা খুব বিবেচ্য না। আমাদের বিবেচ্য হচ্ছে তিনি আমাদের যে শিডিউল, এই শিডিউলে তিনি অপরাধী কি না। যদি সেই শিডিউলে অভিযোগ পাই, অভিযোগ যদি প্রমাণিত হয়, আমরা আমাদের সাধ্যমতো কাজ করি। এবং এটাও মনে রাখতে হবে, আমরা কিন্তু বিচারকারী না। বিচার করে কে? আদালত। আমাদের জনবলের শুধু ঘাটতি না, জনবলের যে এক্সপার্টিজ সেটারও ঘাটতি আছে। এখন ধরুন অপরাধের ধরন তো অনেক বদলে গেছে। আমি জীবনে এর আগে কখনো ক্রিপ্টোকারেন্সির নামই শুনতাম না, শুনি নাই। বিটকয়েন নাকি, এগুলি ধরেন আমারও তো শিখতে হচ্ছে। তাই কাজে আমাদের লোকদের শিখতে হচ্ছে এখন নতুন করে। প্লাস এটাও সত্যি, আমাদের রাষ্ট্রীয় যে অর্থ কাঠামো সেটার দিকে তো একটু খেয়াল করতে হবে যে আমাদের পক্ষে কতটুকু করা সম্ভব। এবং আমি এটাও যদি বলি সত্যি কথা, আমাদের যে হেডকোয়ার্টার, হেড অফিস যেটা সেগুনবাগিচাতে, সেখানে আমাদেরও অ্যাকোমোডেশন হয় না। যে কাছেই এখানে হচ্ছে ভালো কথা। আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু আমাদের সাধ্য আমরা আগাবো। আমাদের লোকবল বৃদ্ধি করতে হবে এবং এক্সপার্টিসও আমাদের ডেভেলপ করতে হবে।